আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আমি আজকে শুরু করলাম, সকাল সকালই আমি আমার জমি থেকে কিছু লাল শাক তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার লাল শাকগুলো মোটামুটি ভালোই হয়েছে। এই তো আমি এখন লাল শাক তুলে নিয়ে আজকে লাল শাক রান্না করব। সেই জন্য লাল শাক নিতে আসলাম সকাল সকাল। আপনাদের ভাইয়া এই তো আজকে গাছের গোড়ায় মাটি সার দিচ্ছে। কার কার গাছ লাগাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো, এগুলো কিন্তু সবই আমার হাতে লাগানো গাছ। আমি লাগাইছি যত্ন সহকারে। আপনাদের ভাইয়া এখন সার দিয়ে দিচ্ছে। আপনাদের ভাই এই তো ওই যে আমি শাক লাগাইছি সেইগুলোতেও একটু ছিটেই দিচ্ছে সারগুলো। এই যে আমি আজকে প্রথমই আমার জমি থেকে লাল শাক তুললাম। এইগুলো আজকে আমি রান্না করব। এখন আমি এই তো শাকগুলো কুটে নিচ্ছি, কেটে ধুয়ে তারপরে আমি রান্না করব। এই যে এখন আমি ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন কিছু রসুন কুচি, আর আমি আজকে বোম্বাই মরিচ দিয়ে শাক রান্না করব, সেই জন্য বোম্বাই মরিচ দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করে নিচ্ছি। এই যে এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি শাকগুলো দিয়ে তারপর ঢেকে রাখবো। শাকগুলো এখন একবার উল্টে পাল্টে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নিব। এই তো আমার শাক রান্না প্রায় শেষ। আজকে আমি শাক রান্না করছি আর ডাল রান্না করছিলাম পাশাপাশি, সেগুলো আপনাদের দেখাই নেই। এখন আমি সন্ধ্যায় একটু নাস্তা তৈরি করব, নুডলস রান্না করলাম। এই তো আমি পানি দিয়ে সেদ্ধ করে নিব প্রথমেই নুডলসগুলো, তারপর আমি রান্না করে নিব। আসলে গ্রামের বাড়িতে অনেক কাজকর্ম থাকে, টুকিটাকি কাজকর্ম করতে করতেই দিন পার হয়ে যায়। এই যে আমি এখন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দেব। ডিম ভেঙে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমটা একটু ভাজা ভাজা করে নিব। তারপরে আমি এই তো নুডলসটা আমি সেদ্ধ করে রাখছি সেইগুলো দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে নাড়াচাড়া করে অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। এই তো আমার নুডলস রান্না করা শেষ। এখন আজকে আমার বাবাটাকে একটু নুডলস দিয়েছি। ও দেখেন কী রকমের করতেছে, খাচ্ছে আবার কি খাচ্ছে না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই তো আমার সোনা বাবাটা একটু একটু করে মুখে দিচ্ছে চামচ দিয়ে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।